আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো পরোটা। পরোটা সবাই বানাতে পারে কিন্তু নতুন রাঁধুনিদের জন্য কাজে আসবে আশা করছি। আর এছাড়াও থাকছে ফ্রোজেন করা, ১ মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারবেন। আর আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি ময়দা ২ কাপ, তেল নিয়েছি ২ টেবিল চামচ, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে অনেকক্ষণ পর্যন্ত পরোটাটা সফট থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। আমরা যে কিনা পরোটাগুলো খাই এগুলোতে সামান্য একটু চিনি থাকে, তো আপনারা চাইলে এখানে ১ চা চামচ পরিমাণ চিনি দিতে পারবেন। তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। নর্মাল পানি দিয়ে ডো তৈরি করলে ক্রিস্পি হবে, আর যদি গরম পানি দেন তাহলে কিন্তু নরম হবে, উপরে ক্রিস্পি হবে না। তো এটা আপনাদের পছন্দ। তো আমি এখানে এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা একটু নরম হবে, একটু সফট হবে, শক্ত হবে না। শক্ত হলে পরোটা ভালো হবে না। তা এখন আমি সামান্য একটু মথে নিয়ে ঢেকে রাখবো ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর এখন ঢাকনা খুলে মথে নিব। এখন সামান্য একটু মথে নিয়ে আমি এগুলোকে ভাগ করে নেব। আমি ৭টা তৈরি করব ২ কাপ দিয়ে। তো এগুলোকে ভাগ করে এখন আবার ঢেকে রেখে দিব। এখন ময়দা ছিটিয়ে দিয়ে উপরে রুটি বেলে নিচ্ছি। এখন রুটিটা বেলে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে ভালো করে রুটিটার উপরে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দিব। আর এতে করে পরোটাটা ভাজার পর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে। এখন ময়দা ছিটিয়ে দেওয়ার পর মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এক পাশ থেকে এভাবে করে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এখন এভাবে করে চেপে উপর থেকে চেপে নিচ পর্যন্ত এভাবে করে দিব। তো এখন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এখন আগের মতন আবারও একটা রুটিকে বেলে নিয়ে এর উপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে এখন এক পাশ থেকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এখন এক পাশ থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, আর এক পাশ থেকে ধরে একটু টেনে টেনে এটাকে আবার রোল করে নিব। চোখা পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি এখন রুটিটার উপরে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিয়ে এর উপর ময়দা দিয়ে দিব। এখানে আমি ৩ রকমের ভাঁজ দেখিয়েছি, যেভাবে পছন্দ হয় সেভাবে আপনারা দিতে পারবেন। তো এখন এভাবে ভাঁজ করে নিচ্ছি। সবগুলোকে বানিয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে রেখে ঢেকে দিয়েছিলাম। তো এখন একটাকে নিয়ে বেলে নিব। এখন আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। এখন আমি পরোটাগুলোকে বেলে নেওয়ার পর ফ্রোজেন করব। এই জন্য আমি ক্লিয়ার স্টোরেজ ব্যাগগুলোকে কেটে নিয়ে নিচে দিয়ে এর উপরে এখন পরোটাগুলোকে দিয়ে দিচ্ছি। এর উপরে আবারও ব্যাগ দিয়ে পলি ব্যাগগুলোকে দিয়ে আবারও পরোটা দিয়ে দিব। এইভাবে করে একটার উপর একটা দিয়ে দিব, এতে করে একটার সাথে একটা লেগে যাবে না।
আর এগুলোকে একটা ছড়ানো প্লেটে রাখতে হবে ডিপ ফ্রিজে। এখন এগুলোকে একটা জিপলক ব্যাগে নিয়ে এখন প্লেটের উপর রেখে এগুলোকে ফ্রিজে রেখে দিব। যখন শক্ত হয়ে আসবে পরোটাগুলো, এরপরে জিপলক ব্যাগটাকে রেখে দিব, প্লেটটাকে সরিয়ে নিব। আর এভাবে করে 2 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে পরোটাগুলোকে। কিংবা আপনারা চাইলে এরকম তাওয়াতে পরোটাগুলোকে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এরপরে ফ্রোজেন করব। আর এগুলোকে দোনো পাশ ভালো করে ছেঁকে নিব, যাতে করে একদম পুরা ভাজা না হয়, কিন্তু সামান্য একটু কাঁচা ভাবটা চলে যায়। এখন সাইডগুলোকে একটু চেপে চেপে দিব, সাইডের অংশগুলোতে যাতে কাঁচা না থেকে যায়। দোনো পাশ ভালো করে ছেঁকে নিয়ে এখন আমি তুলে নিব। আর এইভাবে করে যতগুলো আপনারা ফ্রোজেন করতে চান ছেঁকে নেবেন। এখন এগুলো সবগুলোকে ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি। ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে ভাঁজ করে এবার আপনার পলি ব্যাগ, জিপলক ব্যাগ যে কোনো কিছুতে এখন রেখে দিতে পারবেন। আর এইভাবে করে আপনারা ফ্রিজে 1 মাসের উপরে এই পরোটাগুলোকে খাওয়া যাবে। এখন পরোটাগুলোকে ভেজে নিব। আর এর জন্য প্রথমে পরোটাগুলোকে দিয়ে ছেঁকে নেব দোনো পাশ, এরপরে তেল দিব। দোনো পাশটাকে ছেঁকে নিয়ে এর উপরে এখন দিয়ে দিচ্ছি তেল। এখন তেল লাগিয়ে নিয়ে দোনো পাশ ভেজে নিব। আর সাইডগুলো থেকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে কাঁচা না থেকে যায়। পরোটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর পরোটাটা কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন। তো এভাবে করে দিলে আরও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এখন আমি একটা পরোটাকে ভেঙে দেখাচ্ছি, আর লেয়ারগুলো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সবগুলো লেয়ার। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।